আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে পর্বে তৈরি করে দেখাবো কাঁচা মরিচের আচার। আর এই আচারটা তৈরি করা খুবই সহজ, একবার তৈরি করে সংরক্ষণ করে খেতে পারবেন পুরো বছর জুড়ে। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাওয়া যায়। প্রথমে আমি ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপের মতো সরিষার তেল। আর এই আচারের তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু আমি টক আচার তৈরি করব। সরিষার তেলটা হালকা গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দিব 1 টেবিল চামচের মতো রসুন বাটা। আমি রসুনটাকে এরকম আধা বাটা করে নিয়েছি। একবারে কিন্তু মিহি করে বেটে নেওয়া যাবে না, এরকম আধা বাটা করেই করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি আধা বাটা করে রসুনটাকে বেটে নিয়েছি। আর সরিষার তেলটা একেবারে তাতিয়ে কিন্তু রসুনটা দিবে না, তাহলে রসুনটা পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। তা হালকা গরম থাকা অবস্থায় কিন্তু দিয়ে দিতে হবে। রসুনটাকে খুব বেশি সময় ভেজে নেওয়া যাবে না। এবার আমি এতে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি এখানে প্রায় 150 গ্রামের মতো কাঁচামরিচ নিয়েছি, আর কাঁচামরিচটাকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এই আচারে আমি যে যে উপকরণগুলো ব্যবহার করছি প্রত্যেকটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এতটুকু মরিচই দিতে হবে বা অন্যান্য উপকরণে এতটুকুই দিতে হবে এমন কোনো কথা নেই, পছন্দ মতো টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। মরিচটা তেলের উপর কিছুক্ষণ ভেজে নিয়েছে, দেখবেন যে মরিচের রং হালকা একটু চেঞ্জ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি এতে দিয়ে দিচ্ছি, এখানে আমি স্লাইস করে রাখা কাঁচা আম নিয়েছি। আর আমটাকে আমি এরকম স্লাইস করে কেটে নিয়েছি, আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এটাকে কেটে নিতে পারবেন। তো আমি এরকম চিকন চিকন লম্বা করে কেটে নিয়েছি, যেমনটা মরিচের মতো, তাহলে দেখতে ভালো লাগবে। আর আমটাকে ধুয়ে তারপর আমি কিন্তু খুব ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। পানিটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে, প্রয়োজনে শুকনো কাপড়ে একটু মুছে নিতে হবে। সরিষা বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। আর আমি এখানে সাদা সরিষা নিয়েছি, কারণ আমার কাছে লাল সরিষাটা ছিল না। আপনারা চাইলে কিন্তু লাল সরিষা বা যেটা কালো রঙের সরিষা সেটা দিতে পারেন, তার ঝাঁজটা একটু বেশি হয়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর লবণের পরিমাণটা একটু বেশি দিব যেহেতু টক আচার। আর এখানে কিছুটা দিয়ে দিচ্ছি বিট লবণ, এতে করে টেস্ট খুব ভালো হবে। শুকনো লাল মরিচ ভেজে নিয়েছি, ভেজে এটাকে গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে 1.5 চা চামচের মতো। ঝালটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি তাই এখানে কিন্তু আমি শুকনো মরিচটা খুব বেশি ব্যবহার করব না। আর মিডিয়াম আঁচে আচারটাকে রান্না করে নিতে হবে। লক্ষ্য করলে হয়তো দেখতে পাচ্ছেন যে কাঁচামরিচটা আস্তে আস্তে সেদ্ধ হচ্ছে আর এটা কিন্তু চুপসে যাচ্ছে। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা। আর নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ এটাকে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত আমটা সেদ্ধ হয়ে যাচ্ছে আর কাঁচামরিচটাও পারফেক্টলি সেদ্ধ হয়ে যাচ্ছে। আমার কাঁচামরিচের আচারটা কিন্তু হয়ে গেছে। এ পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে একদম ঠান্ডা করে নিব। আচারটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কাঁচের বয়ম বা এয়ারটাইট কন্টেনারে ভরে এটা সংরক্ষণ করে খেতে পারবেন পুরো বছর জুড়ে। তবে একটা ছোট্ট টিপস দিয়ে দিতে চাই, আচার তোলার সময় অবশ্যই চামচ দ্বারা তুলে নেবেন, কারণ হাত দিয়ে আচার ধরতে গেলে বা তুলে নিলে কিন্তু আচারটা খুব সহজেই নষ্ট হয়ে যেতে পারে। মাঝে মাঝে একটু রোদে দিলে দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে। আই হোপ রেসিপি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি।